নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থীদের প্রচারণায় তত পরিবর্তন আসছে। ভোট ব্যাংক ও ভোটারদের মেজাজ বুঝে তারা পাল্টাচ্ছেন প্রচারণার কৌশল। নির্বাচনের শুরুতে সকল প্রার্থী মিলে বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীর সমালোচনায় মুখর ছিলেন। এখন সেখান থেকে ফিরে উল্টো আরিফের প্রশংসা করছেন কেউ কেউ। নির্বাচিত হলে আরিফের অসমাপ্ত কাজ সমাপ্তেরও প্রতিশ্রুতি দিচ্ছেন। শুরুতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আশাবাদ ও ইভিএম নিয়ে যেসব প্রার্থী স্বস্তির কথা বলছিলেন এবং তারা পাল্টে বলেছেন উল্টো কথা। ভোটারদের দৃষ্টি আকর্ষণ ও ভোটের মাঠে বিশেষ সুবিধা করে নিতে প্রার্থীরা প্রচারণায় কৌশল পাল্টাচ্ছেন বলে মনে করছেন নগরবাসী। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের প্রতীক বরাদ্দে আগেই প্রচারণায় নেমে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মাওলানা মাহমুদুল হাসান। প্রচারণার শুরুতে তিন প্রার্থী একজোট হয়ে বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীর সমালোচনা করেন। আরিফের অপরিকল্পিত কাজের জন্য সরকারের হাজার হাজার কোটি টাকার বরাদ্দ নগরবাসীর কোনো উপকারে আসেনি বলে দাবি করেন তারা। এছাড়া আরিফের বিরুদ্ধে উন্নয়ন কাজে অনিয়ম ও লুটপাটের অভিযোগ তুলেন তিন মেয়র প্রার্থী। প্রকাশ্যে বক্তৃতা বিবৃতিতে তারা আরিফুল হক চৌধুরীকে টার্গেট করে এমন অভিযোগ করেন। ঢাকা থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিলেট এসে অপরিকল্পিত উন্নয়নের অভিযোগ করেন আরিফের বিরুদ্ধে, কিন্তু আরিফুল হক চৌধুরী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দেওয়ার পর পাল্টাতে থাকে দৃশ্যপট। একই দিনে আরিফের বাসায় ছুটে যান আনোয়ারুজ্জামান চৌধুরী ও নজরুল ইসলাম বাবুল। নির্বাচনের সহযোগিতা চান তারা। আরিফের ভোট ব্যাংক নিজেদের দখলে নিতে মেয়র প্রার্থীরা নানাভাবে চেষ্টা শুরু করেন। আরিফুল হক চৌধুরীর সাথে নজরুল ইসলাম বাবুলের সখ্যতা অনেক পুরনো, তাই শেষ মুহূর্তে আরিফের গোপন ইঙ্গিতের আশা করছেন তিনি। আনোয়ারুজ্জামান চৌধুরীকে ধরাশায়ী করতে আরিফ তার সমর্থক শুভাকাঙ্ক্ষীদের গোপন নির্দেশ দিতে পারেন এমন আশা করছেন বাবুল। এজন্য তিনি আরিফের সমালোচনা থেকে সরে এসেছেন। আগে যেখানে তিনি আরিফের বিরুদ্ধে অপরিকল্পিত উন্নয়নের মাধ্যমে নাগরিক দুর্ভোগ বাড়ানোর অভিযোগ করেছিলেন, এখন সেখানে তিনি উল্টো সুরে কথা বলছেন। প্রচারণায় প্রতিশ্রুতি দিচ্ছেন নির্বাচিত হলে আরিফের অসম্পূর্ণ উন্নয়ন কাজ তিনি সম্পূর্ণ করবেন। আরিফের কাজের প্রশংসা করে তিনি চাইছেন তার কর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের সমর্থন আদায়ের। এদিকে আনোয়ারুজ্জামান চৌধুরীও তার প্রচারণায় পরিবর্তন এনেছেন। তাকেও এখন আগের মতো আরিফের কঠোর সমালোচনা করতে দেখা যাচ্ছে না। মেয়র নির্বাচিত হলে মাস্টার প্ল্যানের মাধ্যমে পরিকল্পিত নগরী গড়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সূত্র জানিয়েছে, আনোয়ারুজ্জামানও চাইছেন না আরিফের বিরাগভাজন হতে। আরিফ যাতে কোনো অবস্থাতেই বাবুল কিংবা ইসলামী আন্দোলনের মাহমুদুল হাসানের পক্ষাবলম্বন না করেন, সেটাই চাইছেন আনোয়ার। আরিফ নীরব থাকলে নৌকার বিজয় অনেক সহজতর হবে বলে মনে করছেন তিনি। এদিকে নজরুল ইসলাম বাবুল প্রচারণার শুরুতে নির্বাচনী পরিবেশ ও ইভিএম নিয়ে বেশ সন্তোষ প্রকাশ করেছিলেন। প্রচারণায় সরকার ও প্রধানমন্ত্রীরও প্রশংসা করেন তিনি, কিন্তু নির্বাচন ঘনিয়ে আসতেই তিনি কৌশল পাল্টে সমালোচনা মুখর হয়ে উঠেছেন। সরকার বিরোধী ভোট টানতে তিনি প্রচারণায় সরকারের সমালোচনা করছেন। সরকারের অনিয়ম দুর্নীতির প্রতিবাদ স্বরূপ মানুষ লাঙলে ভোট দেবে প্রচারণায় এমন বক্তৃতাও দিচ্ছেন। ইভিএম নিয়ে শুরুতে সন্তুষ্ট থাকলেও এখন বলছেন সংশয়ের কথা। ইভিএমের সাথে ভোটারদের পরিচয় না থাকা এবং সঠিকভাবে ভোট গণনা নিয়ে তার সংশয়ের কথা প্রায়ই বলছেন। শুরুতে কেবল সরকার দলীয় প্রার্থী ও আরিফুল হকের সমালোচনা করে প্রচারণায় ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান। এখন আরিফকে বাদ দিয়ে তিনি সরকারি দল ও জাতীয় পার্টির সমালোচনা মুখর। দুদলের প্রার্থী নগরীর স্থায়ী বাসিন্দা নন এবং সিলেটের রাজনীতিতে নবাগত দাবি করে জোর প্রচারণা চালাচ্ছেন।